শানপুর শিবতলা বারোয়ারির শিবের পূজা উপলক্ষে মন্দির প্রাঙ্গণে অন্নকূট উৎসব হয়। প্রথমে পূজা অর্চনার পর অন্নকূট উৎসব শুরু হয়। আজকের অন্নকূটের উৎসবের শুভ সূচনা করেন প্রধান উপদেষ্টা প্রাক্তন মেয়র পরিষদের বিভাস হাজরা ও সুদেষ্ণা হাজরা। এই বারোয়ারির সম্পাদক এবং বিভাস হাজরা আমাদের জানান, এই অন্নকূট উৎসব প্রায় ৩৮ বছর ধরে চলে আসছে। এই মন্দির বহু প্রাচীন, যা শানপুর শিবতলা নামে প্রসিদ্ধ। সকলের সহযোগিতায় আমরা এই অন্নকূট উৎসবে প্রায় ৬,০০০ মানুষকে বসিয়ে অন্নপ্রসাদ গ্রহণ করার ব্যবস্থা করেছি। রিনা হালদারের রিপোর্ট, জিএন নিউজ, হাওড়া। আমরা এই অন্নকূট উৎসব যেন দীর্ঘদিন ধরে চালাতে পারি। দীর্ঘ ৩৭ বছর আপনারা আমাদের সঙ্গে সহযোগিতা করেছেন। আমরা আশা রাখবো এই ৩৮তম বর্ষ আপনারা সেই একই রকম সহযোগিতা আমাদের সঙ্গে করবেন, এই আশা আমরা রাখি। আরো আছেন যে সমস্ত আমাদের সংঘ সদস্য আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, তাদের অনুরোধ করছি আপনারা একটু তারা এই সংগঠন একটা বৃহৎ স্বীকৃতি পেয়েছে, কি বলবেন? প্রথম কথা হচ্ছে, হাওড়ার মধ্যে অন্যতম একটা বড় প্রতিষ্ঠান শানপুর দাসনগর শিবতলা বারোয়ারি। এই শিবতলা বারোয়ারির এটা অনেক বয়স্ক মানুষ যারা আজকে নেই, মারা গেছে, বহু মানুষ তারা এটা শুরু করেছিলেন। পরম্পরা হিসাবে আমরা এটাকে এগিয়ে নিয়ে চলেছি। ৩৮তম বর্ষের এই ভোলে বাবা, এই শিব ঠাকুরের মন্দির শিবতলা বারোয়ারির এই অন্নকূট উৎসব, এটা মহা উৎসবে পরিণত হয়েছে। শিবতলা বারোয়ারির সেক্রেটারি, সভাপতি, সমস্ত মেম্বারদের ঐকান্তিক প্রচেষ্টায় মহিলা, পুরুষ, এলাকার নাগরিক, সুদূর হাওড়া শহরের একটা বড় উৎসব এই হচ্ছে শিবের উৎসব। তো এই অন্নকূট মানুষ অপেক্ষা করে যে একটা দিন তারা এখানে জল ঢালে বাবার মাথায়, আর বেলা 11টা থেকে এই অন্নকূট উৎসব শুরু হয়। যতক্ষণ মানুষ আসে, বিকালে 4টে-5টা অবধি চলে। প্রায় 7,000 পরিবার এই উৎসবে সামিল হয়। সবার মুখে অন্ন থাকে, এই অনুষ্ঠান অন্নকূট উৎসব। আমি মনে করি যে সবে মিলে করি কাজ, এই কাজ সর্বাঙ্গীন সুন্দর হয়েছে। বিগত বছর যেভাবে উৎসব পালিত হয়েছে, এই বছরও যথারীতি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম, কিন্তু মানুষের ঢল, মানুষ এত উৎসাহী মানুষ, একটু বাবার প্রসাদ পাওয়ার জন্য আমরা বদ্ধপরিকর। এই শিবতলা বারোয়ারির কমিটি যে আমরা সকলের মুখে এই মহা উৎসব, মহা অন্নকূট তুলে দেব। আজকে এই যে ভোলে বাবার উৎসবে আপনাদের যে অন্নকূটের আয়োজন করেছেন, কিভাবে করছেন এত বড় আয়োজন? এটার একটা দীর্ঘ ইতিহাস আছে। এটা শুরু হয়েছিল 1987 সালে। তখন আমাদের যে সমস্ত সদস্যরা ছিলেন, তাদের ঐকান্তিক প্রচেষ্টায় এটা শুরু হওয়া সম্ভব হয়েছিল। তারপরে 1988 সাল থেকে আমাদের যে পূর্ণ যে অন্নকূট, এটা শুরু হয়। তারা দীর্ঘ লড়াই করেছেন সেই সদস্যরা। তাদের প্রায় 95% ইতিমধ্যেই আমাদের মধ্যে নেই, তারা কেউ জীবিত নেই।
দু চারজন অবশিষ্ট আছেন, তারা অনেকটা বৃদ্ধ হয়ে গেছেন, আর সেভাবে সহযোগিতা করতে পারেন না। এরপরে ক্রমাগত আমাদের সদস্যরা উঠতে থাকে এবং সেই যে যারা শুরু করেছিলেন তারা আমাদেরকে শিখিয়েছিলেন, হ্যাঁ, শিবির তৈরি হতো, তারা শিখিয়েছিলেন কিভাবে মানুষের সঙ্গে মিশতে হয়, কিভাবে কথা বলতে হয় এবং তার মাধ্যমে তাদের কাছ থেকে অনুদান নিতে হয়। সেইভাবে শিখতে শিখতে আমাদের সদস্যরা তৈরি হয়ে যায়। আজকে আমার বয়স 63 বছর। আমিও সেই সময় জুনিয়র ছিলাম এবং তাদের থেকে শিখেছিলাম। পরবর্তীতে এখনকার অন্তত 5,500 থেকে 6,000 লোক আমার তো মনে হয়। আমার নাম বরুণ কুমার হাজরা। আমি এই শানপুর শিবতলা বাড়ারির সাধারণ সম্পাদক, 4 বছর দায়িত্ব আছি এবং এই কর্মকাণ্ডের সঙ্গে সম্পূর্ণভাবে যুক্ত আছি।